একজন নারী আজ অনেক ক্ষেত্রেই একজন শ্রমজীবী মানুষ, একজন কর্মজীবী মানুষ। প্রত্যেক নারীর নিজস্ব একটি গল্প আছে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার। কে তিনি? তিনি একজন মা। তিনি প্রতিটি পরিবারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ওয়াও বাংলাদেশ 2023 উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি, বসন্তের এই সুন্দর বিকেলে আমি সর্বপ্রথমেই শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং সকল ভাষা শহীদদের প্রতি। আমরা আজকে এই চত্বরে মিলিত হয়েছি উইমেন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াও ফেস্টিভ্যাল, বিশ্ব নারী উৎসবেরই ধারাবাহিকতায় ওয়াও বাংলাদেশ 2023-এর দুদিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অদম্য নারী শীর্ষক এই অনুষ্ঠান আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন, ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ সহ যারা এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন এবং বাংলাদেশে এই আয়োজন করেছেন, আমি তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। ওয়াওয়ের এই উৎসবের মূল প্রতিপাদ্যই হচ্ছে নারীদের, মেয়েদের অর্জন এবং অসংখ্য সাফল্যগাথা কাহিনী যা যুগ যুগ ধরে সমাজকে এগিয়ে নিয়ে চলেছে, জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পরিবার ও সমাজ গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য হলেও অনেক ক্ষেত্রেই তারা এখনও রয়ে গেছেন নিভৃতে অন্তরালে। অনেক মেধা, প্রতিভা কখনো পরিপূর্ণ বিকাশের সুযোগও হয়তো পায়নি। এখনও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য এবং নির্যাতনের শিকার। অকালে ঝরে গেছে বহু প্রতিভা, ঝরে গেছে অন্যের জীবনকে সুন্দর করতে গিয়ে, সার্থক করতে গিয়ে। আমরা আজ সকল নারীর অর্জন এবং সফলতাকেই সেলিব্রেট করার জন্যেই এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করেছি, যা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। নারীদেরকে নিয়ে যে কোনো আলোচনায় প্রথম প্রশ্নই হচ্ছে একজন নারী কে। এবং আমরা আমাদের বাংলা ভাষা, সাহিত্য, কাব্য, কবিতা, লেখনী সকল কিছুতেই নানাভাবে দেখেছি কবির কল্পনায়, লেখকের লেখনীতে একজন নারীকে বিভিন্নভাবে চিত্রায়িত করা হয়েছে। যেমন শুভ দাশগুপ্ত তার কবিতা আমি সেই মেয়েতে লিখেছেন, আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আবার আমরা সেই নারীকেই খুঁজে পাই কবির লেখনীতে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার। সাহিত্য, কাব্য তো সমাজেরই দর্পণ, আর সেখানেই আমরা একজন বাঙালি নারীকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে তার বিভিন্ন রূপ দেখলাম। কিন্তু আমাদের বোঝার জন্যে, আমাদের জীবনের প্রতিনিয়ত নিত্যদিনের চলার পথে একজন নারী কে তিনি? তিনি একজন মা। তিনি প্রতিটি পরিবারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। পরিবারকে গড়ে তোলা, স্নেহ, মায়া, মমতা, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সন্তান লালন করা, সকলের মুখে খাবার তুলে দেয়া, ঘরের সকল কাজ, যদি মাটির চুলো হয় তাহলে কাঠখড়ি জোগাড় করে সেই চুলো জ্বালানো, পুকুর নদী থেকে পানি তুলে আনা থেকে শুরু করে একটা সীমিত বাজেটের ভেতরে সেই অর্থ ব্যয় করে সংসার পরিচালনা করা, প্রত্যেকটি ক্ষেত্রে সকলের চাহিদা পূরণ করার দিকে নজর রাখা, কাক ডাকা ভোর থেকে শুরু করে নারীর এই ভূমিকা। যিনি পরিবারের সব সদস্যের আহার গ্রহণ করার পরেই নিজে আহার করেন, তিনিই তো একজন নারী, তিনিই তো একজন মা।
আবার আমরা দেখি যে হাউসহোল্ড বা কেয়ার গিভার ইকোনমি বলে যে শ্রম কোয়ান্টিফাই করার কথা আজকে বলা হচ্ছে, সেখানে নারীর এই গৃহস্থালী কাজের এই শ্রমের মূল্যায়নের উপরেও অনেক গুরুত্ব দেয়া হচ্ছে। একজন নারী আজ অনেক ক্ষেত্রেই একজন শ্রমজীবী মানুষ, একজন কর্মজীবী মানুষ, একজন পেশাজীবী মানুষ। বিভিন্ন পেশায় তারা নিয়োজিত আছেন। গতানুগতিক ধারা অনেক ক্ষেত্রে ভঙ্গ করে নন ট্রেডিশনাল ক্ষেত্রগুলোতে নারীরা আজ সফলতার স্বাক্ষর রাখছেন। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিচারক, প্রশাসন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, সেনা, নৌ বিমান বাহিনী, সংসদ সদস্য, মন্ত্রী, স্পিকার, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, শিল্পী, সাহিত্যিক, বৈমানিক, কৃষিক্ষেত্রে, আরও অসংখ্য ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে নারী সফলতার ছাপ রাখছেন। দেশের পোশাক শিল্প খাতে 60% নারী বোনেরা কাজ করছেন। তারা আনছেন সেখান থেকে সেই বৈদেশিক মুদ্রা জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। বিশ্বে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ আজকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা নারীরা তাদের নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলছেন। তাদের তৈরি পণ্য বাজারে বিক্রয় এবং রপ্তানির মাধ্যমে তারা আয় করছেন। নারীকে নিজের এই অবস্থান তৈরি করার ক্ষেত্রে পাড়ি দিতে হয়েছে অনেক কঠিন, অনেক বন্ধুর পথ। প্রত্যেক নারীর নিজস্ব একটি গল্প আছে, নিজস্ব একটি সংগ্রাম আছে, অনেক ধৈর্য, মনোবল, চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা উত্তরণের মধ্য দিয়েই এই এগিয়ে চলা। স্বাভাবিক জীবনের সময় তো অবশ্যই, আর কোনো সময় কোনো বিশেষ দুর্যোগপূর্ণ পরিস্থিতি, কোনো অতিমারি, মহামারী, প্যান্ডেমিক, সেখানেও নারীর উপরেই যেন আরও বেশি কঠিন একটি খড়গ নেমে আসে। আমরা তাদের কথা তাদের কাছ থেকেই শুনতে চাই, জানতে চাই তাদের চ্যালেঞ্জগুলোর কথা, প্রতিবন্ধকতার কথা, তাদের সামনে অগ্রযাত্রা সহজ করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ, দিক নির্দেশনা, পলিসি ইন্টারভেনশন, লিগ্যাল সাপোর্ট, সেগুলো আর কোথায় কি প্রয়োজন আছে, সেই ক্ষেত্রগুলোকে আরও কিভাবে প্রসারিত করা যায়। এবং ওয়াওয়ের মতন এই অদম্য নারীদের একটি প্ল্যাটফর্ম আশা করি সেই বিষয়গুলোকে আরও সুন্দরভাবে, আরও স্পষ্টভাবে সামনে নিয়ে আসতে সহায়ক হবে। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসংখ্য পদক্ষেপ গ্রহণ করেছেন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে নারী ক্ষমতায়ন নিশ্চিতকরণে। পাসপোর্টে মায়ের নাম লেখা, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে নারীদের মেম্বার পদে সরাসরি নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ, যেটা স্থানীয় সরকারে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মায়েদের ভাতা কার্যক্রম, শিক্ষার ক্ষেত্রে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসা, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা, সন্তান মায়ের মাধ্যমে নাগরিকত্ব লাভ সহ অসংখ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং গর্ভবতী নারীর জন্যে 6 মাস মাতৃত্বকালীন ছুটি সবেতনে, এই ধরনের অসংখ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা নারীর ক্ষমতায়নকে আরও অনেক বেশি সহায়ক এবং সহজ করেছে। আসুন আমরা আমাদের চিন্তা চেতনা এবং মননে সকল প্রকার কালিমা এবং অন্ধকারকে দূর করে, সকল ধরনের বৈষম্য দূর করে নারীদের আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার এই অগ্রযাত্রা নিশ্চিত করি এবং সমগ্র বিশ্বে যে 50-50 প্ল্যানেট গড়ার প্রত্যয় নিয়ে কাজ চলছে, সেটাকে সফল করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাই। আমি ওয়াওয়ের এই 2 দিনের এই উৎসবের সার্বিক সফলতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।